রাসেল নামের এক যুবক দিনভর মোবাইলে ব্যস্ত থাকত। মসজিদ থেকে আজানের সুর ভেসে এলো, কিন্তু সে প্রথমে খেয়াল করল না। তার পাশে বসা বন্ধু বলল, রাসেল শুনছ? মুয়াজ্জিন ডাকছে, আল্লাহর আহ্বান, উত্তর দাও। রাসেল অবাক হয়ে বলল, উত্তর দিলেই কি হবে? বন্ধু শান্তভাবে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের মতো করে অন্তর থেকে উত্তর দেয় সে জান্নাতে প্রবেশ করবে। সুনান আবি দাউদ ৫২৭। রাসেল প্রথমে লজ্জা পেল, কিন্তু ধীরে ধীরে আজানের প্রতিটি বাক্যের উত্তর দিল। হঠাৎ তার হৃদয় শান্ত হয়ে গেল। মনে হলো সত্যিই সে আল্লাহটাকে সাড়া দিচ্ছে, এবং সে স্মরণ করল কোরআনের আয়াত। আর কার কথা উত্তম তার চেয়ে, যে আল্লাহর দিকে আহ্বান জানায়। সূরা ফুসসিলাত আয়াত ৩-৩। আজানের উত্তর দেওয়া শুধু শব্দ নয়, বরং এটি আল্লাহর আহ্বানে অংশগ্রহণ। ইমরান প্রতিদিন বিকালে খেলতে ব্যস্ত থাকে। একদিন আজান শোনা গেল। তার বাবা সাথে সাথে জবাব দিলেন। ইমরান অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা তুমি কি বলছো? বাবা হেসে বললেন, বাবা এটা আজানের উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আজানের উত্তর দেবে তার জন্য জান্নাত ওয়াজিব। এরপর বাবা ধীরে ধীরে প্রতিটি বাক্যের জবাব শিখিয়ে দিলেন। শিশুটি আনন্দের সাথে তা মুখস্থ করল। সেদিন থেকে ইমরান খেলাধুলার মাঝেও আজান শুনলেই থেমে যায়, উত্তর দেয়। তখন তার মনে পড়ে কুরআনের আয়াত, হে আদম সন্তান, প্রতিবার মসজিদে যাওয়ার সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করো। সূরা আরাফ আয়াত ৩-১। সন্তানদের আজানের জবাব শেখানো মানে তাদের হৃদয়ে ঈমানের আলো জ্বালানো। রাহাত একটি বড় অফিসে কাজ করে। প্রতিদিন সময় মতো মিটিং, ক্লায়েন্ট আর কাগজপত্রে ডুবে থাকে। একদিন লিফটে ওঠার সময় হঠাৎ মোবাইল থেকে আজানের সুর ভেসে এলো। চারপাশে অনেক মানুষ, কেউ পাত্তা দিল না, কিন্তু রাহাত চুপচাপ দাঁড়িয়ে আজানের উত্তর দিল। এক সহকর্মী অবাক হয়ে বলল, তুমি ব্যস্ত থাকলেও উত্তর দাও কেন? রাহাত শান্তভাবে উত্তর দিল, কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। সূরা তাহা আয়াত ১-৪। তারপর রাহাত যোগ করল, আজানের উত্তর হলো সেই ইবাদতের প্রস্তুতি। ব্যস্ততার মাঝেও আজানের উত্তর দেওয়া হলো ঈমানের প্রমাণ। ফারহানা পড়াশোনার জন্য ইউরোপে গিয়েছিল। সেখানে কাছাকাছি কোনো মসজিদ নেই। শহরের ভিড়ে ইসলাম যেন দূরে সরে গেছে। একদিন সে মোবাইল অ্যাপ থেকে আজানের শব্দ চালু করলো। প্রতিবার আজান হলে সে উত্তর দিতে শুরু করলো। তার মনে হলো হাজারো মাইল দূরেও সে আল্লাহর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তার চোখে জল এসে গেল। সে স্মরণ করল আল্লাহর বাণী, যারা ঈমান এনেছ এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত ২-৮। আজানের উত্তর মানুষকে আল্লাহর সান্নিধ্যে আনে, যেখানেই থাকুন না কেন। এক বৃদ্ধ মৃত্যুশয্যায় ছিল। তিনি দুর্বল, হাঁটতে পারেন না। হঠাৎ পাশের মসজিদ থেকে আজান শোনা গেল। পরিবারের সবাই চুপচাপ। বৃদ্ধ কাঁপতে থাকা কণ্ঠে আজানের জবাব দিলেন। তার ছেলে কাঁদতে কাঁদতে বলল, বাবা এটাই কি আপনার শেষ আজান? বৃদ্ধ চোখ মেলে হেসে বললেন, হয়তো তাই, কিন্তু আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবু দাউদ ৫২১। তারপর তিনি আল্লাহর কাছে শেষ দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে জান্নাত দাও। জীবনের শেষ নিঃশ্বাসেও আজানের উত্তর মানুষকে জান্নাতের পথে এগিয়ে নেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, যাতে আপনার ভালোবাসা পৌঁছে যায় আল্লাহর দ্বীনের বার্তায়। কমেন্ট করুন নেক আমলের নিয়তে, যাতে অন্যের ঈমান জাগ্রত হয়। আর শেয়ার করুন সওয়াবের অংশীদার হতে, কারণ জ্ঞান ছড়ানো একটি ইবাদত। তাই লাইক করে সমর্থন দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর শেয়ার করে অন্যদের উপকারে আসুন ইনশাআল্লাহ।